আজকে বড় হয়েছে। মা জননী শোনো শোনো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করো আমি তোমার এইভাবে যেন দেখাশোনা করতে পারি। মা তুমি পেশাব করো, পায়খানা করো, আমি নিজে হাতে পরিষ্কার করব, অসুবিধা হবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এরকম ছেলে দরকার আছে না নাই? এ বাবা জীবন যুবক আছে না নাই? এ মাগো এরকম ছেলে দরকার নাই? এরকম ছেলে দরকার আছে। কিন্তু আমাদের এলাকায়, আমাদের দেশে, আমাদের এই বর্তমান সমাজে, বর্তমান সময়ে কি হচ্ছে বাপজিরা আমার ভাইয়েরা, মা বাবা হয়ে যাচ্ছে বোঝা। ঠিক কিনা? সব পারবো, সব পারবো, কিন্তু মা বাপ থাকলে তার দেখাশোনা, তার পোশাক দেওয়া, তার ওষুধ পানি দেওয়া আর সম্ভব? বলে সব পারবো, এটা পারবো। আলাদা কত সুন্দর মা বাবার স্বপ্ন ছিল, ঘর বাড়ি করলো, কত সুন্দর স্বপ্ন, ছেলের সুন্দর জায়গায় বিয়ে করিয়ে দিল, লেখাপড়া করে সেইভাবে আপনার বৌমা নিয়ে এসে দিল। কিন্তু আল্লাহু আকবার, ওই বৌমায় আবার যে বাড়ি থেকে বের করে দিবে, ওই ছেলে যে বাড়ি থেকে বের করে দিবে, মা এটা বাপ এটা জানতো না বাপ। আল্লাহু আকবার, অনেক বাড়িতে আপনি দেখবেন যে মা বাবার বিছানাটার দিকে তাকিয়ে দেখবেন, মা বাবার ঘরের দিকে তাকিয়ে দেখবেন, মা বাবার পোশাকের দিকে তাকিয়ে দেখবেন, মা বাবার খাবারের দিকে তাকিয়ে দেখবেন। কত মানুষ কেঁদে কেঁদে বলে হুজুর আমার ছেলেটাকে একটু বুঝায় না। আপনারা আলেম মানুষ, মৌলানা সাহেব মানুষ, ইমাম সাহেব মানুষ, একটু বুঝাবেন, আপনাদের কথা হয়তো বুঝবে। আমি যে মা, আমাকে আজ 6 মাস হয়ে গেল, কেউ বলছে 1 বছর হয়ে গেল, কেউ বলছে কোরবানি দিয়েছে, আর কোরবানি থেকে কথাই বলে না। দেখাশোনা তো অনেক দূরের কথা, কথা বলে না। পাশাপাশি দেখলে মুখ ফিরিয়ে নেয়, বাপ আসার পর কান্না করে, মসজিদে বলে হুজুর একটু আমার ছেলেটাকে বুঝায়েন না, আজকে 6 মাস হয়ে গেল কথা বলে না। আমার টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, আমার ছেলে লাখতে জিগার কলিজার টুকরা, একটু তো আব্বা বলে ডাকবে, আমাকে একটু কথা বলবে, আব্বা তুমি কেমন আছো, কোথায় যাচ্ছ, এই কথাগুলো তো বলবে, কথা পর্যন্ত বলে না। আল্লাহু আকবার, ছোট ছোট পোতা আছে, পোতা পোতা আজকে পুতনিরা আছে, তাদেরকেও কথা বলতে বারণ করে। তারা যে দাদু বলে ছুটে আসবে, দাদি বলে ছুটে আসবে, তাদেরকেও নিষেধ করে দিয়েছে, তারাও আসে না। এরকম আসে না? না, আপনাদের এলাকায় মনে হয় ভালো মানুষ। আসুন বেরাদার, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ দুনিয়ার মানুষ, এ মা বাবা যখন দোয়া করে রবের কাছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে নাই। যে দোয়া করবে আল্লাহ কবুল করবেন। একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন রে বাবা। মা বাবা যে দোয়া করবেন কবুল করবেন। একটা দিক হচ্ছে ভালো দোয়া, ভালো দোয়া করলো আমার নবী বলছেন আল্লাহ কবুল করবেন। আর যখন ছেলে বদদোয়া, ছেলের জন্য বদদোয়া করবেন, খারাপ দোয়া করবেন, নবী বলছেন মা বাবার ওই দোয়াও কবুল করে নিবেন। দুটোই আপনাদেরকে শোনাবার চেষ্টা করাবো, একটু মনোযোগ দেন বাপজিরা আমার ভাইয়েরা। মুসা পয়গম্বর সব দৃশ্যগুলো দেখতেছেন, নিজ কানে শুনতেছেন। মুসা পয়গম্বর আজকে দেখতেছেন ছেলে আজকে নিজে হাতে সুন্দরভাবে পোশাক পায়খানা সাফ পরিষ্কার করতেছেন, বিছানা পরিষ্কার হয়ে গেল। জননী মাকে আজকে বাচ্চার মতো কোলে তুলে নিয়ে যাওয়ার পরে গোসল করিয়ে দিল, ধুইয়ে পরিষ্কার করলো, কাপড় চেঞ্জ করে দিল। আজকে পোশাক পরিধান করার পরে ফের বিছানা করার পরে জননী মাকে শুইয়ে দিল। মা গো মা, তুমি একটু শুয়ে যাও মা, তোমার জন্য আজকে খাবার নিয়ে আসি। ওগো জননী মা, মেহমান এসেছে, মেহমানের জন্য তোমার জন্য আজকে সুন্দর একটু ব্যবস্থা করতে চাই। মা জননী বলছে বাবা যাও। সন্তান চলতে আরম্ভ করলেন বাড়ির মধ্যে। আজকে নিজে রান্না করতেছেন, কি রান্না করব, কি রান্না করব রে বাবা। আল্লাহু আকবার কাবীরা। আসুন বাপজিরা আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, যুবকেরা একটু শুনুন। আজকে সন্তান নিজে রুটি বানাতে আরম্ভ করলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় জবের রুটি বানালেন, জবের রুটি বানালেন আর উটের গোশত বানালেন। গোশত আর রুটি রেডি করার পর আজকে মা জননীর কাছে প্রথমে আসলেন। মা গো মা, একজন মেহমান এসেছে, আগে তোমাকে খাওয়াবো, তারপরে মেহমানের দেখভাল আমি করবো। জননী মা বলছেন বাবা সোনার চাল, মেহমান
এসেছে, মেহমানকে দেখো, মেহমানকে খাবার দাও, মেহমানের খিদমত করো। বলে মা গো মা, আগে তোমার খিদমত করব, দেখভাল করব, তোমাকে খাওয়ার শেষ হলে আজকে মেহমানের সেবা করব, মেহমানের যত্ন নেব। মা বলছেন বাবা, মেহমান আর আমার জন্য আজকে কি খাবার বানিয়েছো বলো। আজকে সুন্দরভাবে ছেলে বলছেন মা গো মা, আজকে অন্য কিছু পারি নাই, একটু উটের গোশত রান্না করেছি আর আমি জবের রুটি বানিয়েছি, রুটি। ইতিহাস পড়ে দেখবেন বা আল্লাহু আকবার, ওলি আউলিয়ার জীবনী পড়ে দেখবেন, সাহাবাদের জীবনী পড়ে দেখবেন। আমরা গমের রুটি খাই, ঠিক না? কিসের রুটি? কিন্তু সেই জামানায়, সেই সময় আপনার আল্লাহু আকবার রুটি খেতেন জবের। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন বানিয়ে নিতেন তো আপনার 2 দিন 4 দিন 5 দিন 7 দিন চলতো। সফরে চলেই যাচ্ছে শুকনা শুকনা রুটি, আজকে শক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী হাবিবুল্লাহর সাহাবা এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আজকে কি করছেন, আজকে ওই শক্ত রুটিকে, শুকনো রুটিকে পানির সঙ্গে ভিজিয়ে মধু দিয়ে খেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, জননী মা বলতেছেন বাবা, তুমি আমার জন্য জবের রুটি বানিয়েছো, আমার জন্য উটের গোশত বানিয়েছো বাবা, আমি তো খেতে পারবো না। আমার কি সেই শক্তি আছে রে বাবা যে আমি আজকে উটের গোশত খাবো এবং আজকে কি করব, আজকে জবের রুটি চিবিয়ে চিবিয়ে খাবো। বাবা আমার মুখে দাঁত নাই, সেই শক্তি নাই, ক্ষমতা নাই, আমি চিবাতে পারবো না, খেতে পারবো না বাবা, হজম করতে পারবো না, পারবো না। আজকে সন্তান লাগতে জিগার করে যা টুকরা বলছেন মা গো মা, আমি তোমাকে উট রুটি আর কি করব, গোশত খাইয়ে দেব। বলে পাগল, আমি কেমন করে খাবো, একবার দেখো, আমার বয়স হয়েছে, কখনো প্রসাব হয়ে যায়, পায়খানা হয়ে যায়, বুঝতে পারি নাই। এ সোনার চাঁদ শোনো, আমি ওই রুটি আর গোশত খেতে পারবো না, আমি চিবাতে পারবো না, আমার সেই ক্ষমতা নাই, শক্তি নাই। বলে মা আমি তোমাকে খাইয়ে দেব। এই বলে আপনার কি করলেন, রুটি আর গোশত নেওয়ার পর এই সন্তান কসাই কি করলেন, নিজের মুখের মধ্যে আর গোশত আর রুটি নিয়ে নিলেন। সন্তান রুটি আর গোশত মুখে নিয়ে চিবিয়ে নরম যখন গিজা হয়ে গেল, আল্লাহু আকবার কাবীরা, ওই রুটি আর গোশতকে মুখ থেকে বের করার পর মা জননীকে বলছেন মা গো মা, এবার তুমি মুখ খুলো, তোমাকে খাইয়ে দিয়ে। বারবার কি করতেছেন, মুখে রুটি নিচ্ছেন বাচ্চা, বারবার গোশত নিচ্ছেন, চিবিয়ে যখন নরম হয়ে যাচ্ছে, ছেলে মুখ থেকে বের করে মায়ের মুখে দেয়, ছেলে মুখ থেকে বের করে মার মুখে দেয়। মা জননী খায় আর তাকিয়ে ছেলেকে দেখে, মায়ের চোখের কোণা দিয়ে পানি ঝরতে আরম্ভ হলো। মা জননীর কান্না দেখে বলে মা কাঁদো কেন? বলে সোনার চাঁদ, কত পরিশ্রম তোমাকে করতে হচ্ছে, আমার গোসল থেকে নিয়ে, ধৌত পরিষ্কার করা থেকে নিয়ে, বিছানা সবকিছু পোশাক থেকে নিয়ে, শেষে তোমাকে খাইয়েও দিয়ে হচ্ছে, আজকে চিবিয়ে আমাকে খাওয়াও। বলে মা তোমার কি মনে না, আমি যখন ছোট্ট ছিলাম আমি খেতে জানতাম না, ওকে জননী মা তুমি খাইয়ে দিতে, পান করিয়ে দিতে, যখন খাবারের প্রয়োজন তখন খাইয়ে দিতে। ওগো মা আমি তোমাকে এভাবে খাইয়ে দেব, আজকে চিবিয়ে নরম গিজা করব, যাতে তোমার অসুবিধা না হয়। মা যদি দোয়া করাচ্ছে বলেন তো কবুল হবে না? আরে মা জননীর এ দোয়া যার ওই লেগে যাবে, আরে যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে। আরে মায়ের দোয়া যাই গো পাওয়া, মায়ের দোয়া যাই গো পাওয়া, ওই মক্কা আর মদিনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। কবি বলছে কত সুন্দর, দেখুন। আরে মায়ের মুখের হাসি আল্লাহ আরশ খুশি। ও বাপ,
ও ভাই তুই টাকা দিতে পারবি না? তুই টাকা যদি দিতে না পারিস, আল্লাহু আকবার, একবার মাকে মা বলে ডাক না, বাপকে একবার বাপ বলে ডাক না। টাকা দেওয়ার দরকার নাই। আজকে মোহাব্বত করে বল, মা আমি গরিব মানুষ, আমার ছেলে মেয়ে দেখতে যে কিছু পারি না মা, এই জন্য তোমাকে টাকা পয়সা দিতে পারি না, খাবার দিতে পারি না। একটু মোহাব্বত, পাশে যাওয়ার পর মা বলে ডাকো, বাপকে বাপ বলে ডাকো। খুশি হবে না? হবে না? খুশি হবে না? হবে না? খুশি হবে। আল্লাহ তাই বলছে মায়ের মুখের হাসি আল্লাহর খুশি, সে জান্নাতের দাবিদার, ভালোবাসলো যে মাকে বেশি। আরে মায়ের পাক কদমের নিচে, মায়ের পাক কদমের নিচে, আরে জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মায়ের সেবা করলেন হযরত ওয়াইস করনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, একজন মায়ের পাগল আসুন না, বেশি আপনার কাছে চাইবো না, কারণ হেলালুদ্দিন সাহেব তো চেয়েছেন। তবে দুটো ভাইকে আমি দেখবো মা বাবার পাগল আজকে। সুবহানাল্লাহ। মা বাবার জন্য মাত্র 1000 করে, বেশি চাইবো না, 5000 10,000 না, 1000 করে আমি একজন মা একজন বাপের পাগলকে দেখতে চাই। খাস করে দোয়া করব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকে যেন দোয়া কবুল করেন। দুজন ভাই আমার যুবক কেউ আছেন, মা এবং বাবার নামে 1000 টাকা করে। এই মা জননী পারবেন আপনারা কেউ? 1000, বেশি চাই। সুবহানাল্লাহ। 1000 করে মার জন্য বাবার জন্য। সুবহানাল্লাহ। খাস করে দোয়া করব আল্লাহ আপনার রিজিকে বরকত দিবেন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন ইনশাআল্লাহর রহমান। একটু আসুন না ভাব, একটু যুবক 1000 করে চেয়েছি মার জন্য। আরে মায়ের সেবা করলেন হযরত ওয়াইস করনি, দেখলেন না হুজুরের চেহারা নূরানি। আরে জুব্বা পেল প্রিয় নবীজির, জুব্বা পেল প্রিয় নবীজির, মায়ের দুয়ায় 16 আনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। কেউ নাই বাপ? 1000 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাস দোয়া করে যাব আল্লাহ আপনার বালা মুসিবত বিপদকে দূরীভূত করবে। যদি বলেন যে নগদ নাই, লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার আল্লাহ রাখা ভাই বসে আছেন, আপনার নামটা লিখে নেবেন, শুধু আপনি দিবেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তৌফিক দান করবে আপনি দিয়ে দিবেন 1000 টাকা। সুবহানাল্লাহ। কামাল হোসেন মায়ের নামে 2000, বাপের নামে 3000, 5000। কামাল হোসেন, বাপ মারা গেছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব কামাল হোসেন সাহেব 5000 টাকার দাতা, বলুন মারহাবা। মা বাবার জন্য 3 আর 2 5000 টাকা, বলুন মারহাবা। বাবার নামে 500 আর বাপ মার নামে 500। সুবহানাল্লাহ। 1000 টাকা। আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। খাস করে দোয়া করব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ দোয়া আমাদের কবুল ইনশাআল্লাহ করবেন, এই আশা নিয়ে দোয়া করব। তবে 5000 কামাল ভাই আমার দিয়েছেন, আর এখানে 1000 টাকা 500 করে দিয়েছেন। আল্লাহ কবুল করুন। আর একটা 1000 হবে না ভাই? জননী মা আপনাদের ওয়াজ শোনাবো, আর গজাল নাত মানকাবাত শোনাবো ইনশাআল্লাহ। তবে যদি 1000 না পারেন মা 500 করে দিয়ে পাঠান। মাগো 500 করে পাঠান।
সুবহানাল্লাহ। আমার আল্লামা হেলাল উদ্দিন রেজভী সাহেব চেয়েছেন, দিয়েছেন, আমাকে যদি না দেন একটু মন খারাপ হবে। সুবহানাল্লাহ। আবেদ আলী সাহেব, এই গ্রামে বাড়ি, মা বাবার নামে 1000। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আবেদ আলী সাহেব মা বাবার জন্য 1000 টাকার দাতা, বলুন মারহাবা। যে আশায় যে নিয়তে দান করছে মঞ্জুর করুন, আমিন সুম্মা আমিন। আর কেউ না ভাই, একটু যদি মা জননী কেউ দিন 500 500 1000 1000 দেবেন, আল্লাহর কাছে দোয়া করব। আমার ভাইরা যুবকেরা যদি কেউ বাকি থাকেন একটু দেবেন 1000 করে, মার জন্য বাবার জন্য। আর দুঃখে দুঃখে নীরবে সুখেতে খুশি হবে, আর ছেলের খুশির তারে মামর তো রাজি হবে। আর জীবন দিলেও শোধ হবে না, জীবন দিলেও শোধ হবে না, মায়ের দুধের দেনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আসুন বাবজিরা আমার ভাইয়েরা, আর একটা ভাইকে 5000 কামাল ভাইয়ের মতো নাই কেউ বাকি, যদি থাকেন দিবেন আল্লাহর হস্তে, আল্লাহর ঘর মসজিদের জন্য। বাপ এটা সাদকায়ে জারিয়া, প্রবাহিত নেকি। আপনি মারা যাবেন, আপনি চলে গেলেন কবরে, কিন্তু এই নেকি বন্ধ হবে না। কতদিন? এই মানে মসজিদ যতদিন থাকবে, কিয়ামতের সকাল পর্যন্ত যদি আল্লাহর ঘর থাকে, আল্লাহু আকবার, আপনি সাদকায়ে জারিয়া মানে প্রবাহিত নেকি। এটা চলবে নাকি, চলবে নাকি। আমি মৌলবি দোয়া নাও করতে পারি, আমার ভাইজান দোয়া নাও করতে পারে, আপনি এমনি এমনি দোয়া পেতেই থাকবেন, কারণ সাদকায়ে জারিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা প্রবাহিত নাকি, চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত দোয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসুন না বাপ, আর একটা কেউ পারবে না 5000, আর একটা 1000 ভাই। আমার কামাল ভাই বসে আছেন, খাস করে দোয়া করব, হাত উঠিয়ে মুনাজাত করব। 1000 টাকা পেলে হাত উঠবো ইনশাআল্লাহর রহমান। আসুন আমার মা বোনেরা, 500 100 200 যে যেমন পারবেন একটু দিয়ে পাঠান। আর সিমেন্টের বস্তা পারলে দেন। আর একটা আবদার করেছিলাম, 1 টলি বালি যদি কেউ দিতে পারেন, 1 টলি বালি আল্লাহর ঘরের জন্য, যে আমি বালি দিলাম, এই বালিটা আল্লাহর ঘর মসজিদ থাকবে। আর পাশাপাশি কেউ যদি পুট্টি দিতে পারেন, রং করে দিতে পারেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘর আপনি রং করে দিবেন। আল্লাহ পাকের নবী বলছেন, যারা আল্লাহর ঘর বানালো, এই ঘর বানাতে সহযোগিতা করলো, আল্লাহর নবী হাবিবুল্লাহ বলছেন আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবে। জোরে বলো, হ্যাঁ, জান্নাতে বানিয়ে দিবে। আল্লাহ বলছেন আমার ঘর বানালি, আমার মসজিদ বানালি, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দারে, তোর টাকা খরচ করে আমার ঘর বানালি মসজিদ, আর আমি তোর জন্য জান্নাতে ঘর বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আসুন ভাই, যারা পারবেন খাস করে একটু দোয়া করে যাব। আল্লাহ আল্লাহ 500 1000 1000 2000, আর একটা আমি চেয়েছি 5000 যদি পারেন আল্লাহর বান্দা, তাহলে কামাল ভাই জোড়া হয়ে একটু হাত উঠিয়ে দোয়া করব। আসুন বেরাদার, মুসা পয়গম্বর, মুসা নবী দেখতেছেন ওই বান্দা আজকে মাকে আজকে খাইয়ে খাইয়ে দেয়। আল্লাহু আকবার কবিরা। যখন খাওয়া সমাপ্ত হয়ে গেল, মায়ের চোখের পানিগুলো মোছার পর মা জননীকে বলছেন, মা গো মা, কেন কান্না করেছো? তো আজকে তো এইভাবে আমার দেখভাল করেছো, ছোট্ট অবস্থায় কত না কষ্ট করে খাইয়েছো, পান করিয়েছো। মা গো মা, আমি বলতে পারতাম না, তুমি তাও কখন আমার খাবার লাগবে তুমি খাবার দিতে, আজকে পান করিয়ে দিতে। আজকে যত্ন করেছো, আদর করেছো। মা গো মা, যতদিন বেঁচে থাকবে আমি এভাবে দেখে যাব। খাওয়া শেষ হয়ে গেল, মার জন্য বিছানা করে শুইয়ে দেবেন। মা জনি বলছেন, বাবা একটু আমাকে ধরো, আর আমাকে একটু বসিয়ে দাও, আমি রবের কাছে দোয়া করব, রবের কাছে দোয়া করব। এ বাবাজি, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, যুবকের একটু শুনুন। মাকে বসিয়ে দিয়েছেন, বাবা বসিয়ে আজকে টেক লাগিয়ে দিয়েছেন, পিঠের দিকে হেলানা দিয়ে দিয়েছেন। মা জনি আজকে হাত উঠাবে এমন শক্তি নাই। মা জনি বলছেন, ও গো আমার আল্লাহ, ও গো আমার রব, তুমি কোরআনের মধ্যে বলেছো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ তোমার কোরআনের আইন মেনে তোমাকে
আমি মা আমার সেবা করতেছে, আমার দেখভাল করতেছে। ওগো রব্বুল আলামিন আমি মা দোয়া করব, আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জননী মা আল্লাহর কাছে হাত উঠিয়ে দিয়েছেন, কি বলে দোয়া করেছেন শুনুন। মা জননী আজকে দোয়া করতেছেন, আল্লাহ আমার সন্তান আমার লাগতে জিগার কলেজার টুকরা, আমি তার উপর রাজি, আমি তার উপর সন্তুষ্ট হয়েছি গো আমার রব, আমার রব, আমার রব গো আমার আল্লাহ। ওগো আল্লাহ আমার সন্তানের উপর রাজি হয়েছি, খুশি হয়েছি। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, তুমিও রাজি হয়ে যাও, আর আমি মা আমার দোয়া কবুল করো। দোয়া কি করছেন বেরাদার? বলছেন আল্লাহ আমার সন্তান যখন মারা যাবে, আমার সন্তানকে মুসা পয়গম্বর, মুসা নবীর সঙ্গে বেহেশতে নিয়ে যেও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মা 1000 টাকা, জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ, দ্বীন ইসলাম জিন্দাবাদ। 1000 টাকা নগদ দিয়েছেন একজন জননী মা, আর একজন দিয়েছেন 500 টাকা নগদ। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আমিন সুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর একটা দানের দিকে আমি তাকিয়ে আছি, হলে একটু হাত উঠিয়ে দোয়া করব, মুনাজাত করব আপনাদের সকলকে নিয়ে। মা যারা পারবেন একটু মার জন্য দেন, বাবার জন্য দেন। এবার মা দোয়া করছেন, কি কবুল হচ্ছে কিনা একবার দেখুন তো, জোরে বলুন না সুবহানাল্লাহ। মা জননী দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তানের উপর আমি রাজি হয়েছি, খুশি হয়েছি, আমার দেখভাল করছে, আমার খিদমত করতেছে গো রব গো আমার আল্লাহ গো আমার সব শোনো। আমার আজকে সন্তানের জন্য দোয়া করতেছে, কে দোয়া করবে রে বাবা? বলছেন আল্লাহ আমার সন্তান যেন মুসা কালিমুল্লাহর সঙ্গে হয়ে জান্নাতে যায়, বেহেশতে যায়। যে মুসা পয়গম্বর তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহর সঙ্গে কথা বলেন, ওই আল্লাহকে দেখার ইচ্ছা জেগেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা আছেন গো, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দেখুন আমি ভয়ে ভয়ে চাইছিলাম যে হেলাল উদ্দিনের পর আর কি আদায় করা যায় রে বা, ও কান নাক যা আছে সবই চাইলেন নাকি বলছেন? আরে আদায়ে তিনি মাহের নাকি বলছেন? উনি আমরা কতদিন থেকে ওয়াজ শুনছি, আমরা যখন আলিফ বা তা সা পড়তে শুরু করলাম, প্রথম মাদ্রাসাতে ভর্তি, তখন থেকে দেখছি ওয়াজ করে যাচ্ছে, করে যাচ্ছে, এখনো আল্লাহ করিয়ে নিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হায়াতকে আরো দারাজ করুক, আরো মাদ্রাসা মক্তব আজকে দুনিয়ার জন্য আজকে কি করে আজকে জালসা করিয়ে যেন মক্তব মাদ্রাসা মসজিদ সব জায়গার জন্য আদায় আরো করিয়ে নেন। সকল বলেন আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ। টাটকা হজ করে এসেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরো হায়াতকে লম্বা করুক, দারাজ করুক সুবহানাল্লাহ। উনার আদায়ের পর যে আমরা করতে পারবো এটা ভয় ভয় লাগে, ঠিক না? আমি যখন আমার ভাইজান বললেন মাদ্রাসাতে ক্লাস করাতে করাতে ফোন করে বলছে যে এবার হেলাল উদ্দিন সাহেবকে আগে দেবে, তখনই ভাবলাম যে আমার আর আদায় হবে না। ভয় ভয় তো নাকি বলছেন, উনারা সিনিয়র মানুষ, আমরা কত জুনিয়র, ঠিক না? উনার পেটের বাচ্চার চাইতো ছোট বললেই চলে, বুঝতে পারলেন না? আমাদের ওয়াজের লাইনে শিক্ষকই, তবে তাড়াতাড়ি দাড়ি পেকে গেল, এটা আলাদা বিষয়, ঠিক না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তা আসুন, আমি ভয় করছিলাম হয়তো 5000 পাবো না, 5000 পাবো না, তাই 1000 প্রথমে চাইলাম, কিন্তু আল্লাহর বান্দা কামাল উদ্দিন সুবহানাল্লাহ ভাইজান আমার বসে আছেন, উনি বললেন যে আমার 5000 মা বাবার জন্য, আল্লাহ 1000 করে অনেকে দিলেন, আর একজন বেনামিতে 5000। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে ইমামে আযম, দ্বীন ইসলাম, বেনামিতে 5000 টাকার দাদা বলুন মারহাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোয়া করব, তবে একটা গজল পড়ে নি, মুসা কালিমুল্লাহর কথা বলছিলাম নাকি বলছেন? এই গজলটা পড়তে পড়তে 100 200 1000 কেউ যদি দেন একটু দোয়াতে শামিল হয়ে যাবেন, হাত উঠিয়ে দোয়া করব। তবে মুসা কালিমুল্লাহ বলছেন রব্বি আরিনি, আল্লাহ তোমার সঙ্গে কথা বলেছে গো আল্লাহ, কথা বলে আমার পেট ভরে নাই, আল্লাহ তোমাকে দেখবো, তোমাকে দেখবো, তুমি দেখা দাও। আল্লাহ বলছেন লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা। জোরে বলুন, আর একটু মহব্বত বলুন, একটু হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ ঠান্ডা কেমন লাগছে একটু দেখি, হাত ওঠান তো ভাই। আমার মা বোনদেরকে বললে কখনই হাত তুলে দিত ভরে ভরে, হ্যাঁ সুবহানাল্লাহ। আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা।
সুবহানাল্লাহ। মিলন ভাই 1000 টাকা নারে রিসালাত। যারা মিলন সাহেব 1000 টাকার দাতা বলুন মারহাবা। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা। আরে দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। জোরে বলো, আর একবার বলুন। আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা। আরে দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। আরে শেষ নবীকে ডেকে নিলেন, শেষ নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ওই ভাইটা কই গো? এদের মায়েরা টাকা দিছে কই? সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। একজন মা দিয়েছে 100 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বালা মুসিবত বিপদ দূর ভিতর করুন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হযরত ভাই, হযরত ভাই, সুবহানাল্লাহ। হযরত ভাই দিয়েছে 500 টাকা, আরেকজন ভাই দিয়েছে 200 টাকা। আল্লাহ কবুল করুন। এই গজলটা পড়তে পড়তে যারা দিবেন একটু হাত উঠিয়ে দোয়া করব ভাই, দোয়াতে শামিল হন। কত নারী পুরুষ আছেন, কত আল্লাহর বান্দা বান্দিরা আছেন। আল্লাহ কার হাতকে পছন্দ করেন নাকি বলছেন? আরে হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? জোরে বলো। হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সুবহানাল্লাহ। আসুন বাপজিন আমার ভাইরা, যে যেমন পারবেন আল্লাহর ঘর মসজিদের জন্য সুবহানাল্লাহ দিবেন। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন। আসুন বাপজিন আমার ভাইরা, আমার কামালউদ্দিন ভাই বসে আছেন। মা বাবার জন্য দোয়া হবে। আরেকজন বেনামিতে 5000 দিয়েছেন, 1000 কোন অনেকে দিয়েছেন। আমার মারাও 2জন 3জন দিয়েছেন 1500 করে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের জায়েজ তামান্না পুরা করেন। একটু হাত উঠান, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। মওলা কারীম, তোমার বান্দা বান্দিরা মওলা তোমার ঘর মসজিদের জন্য 5000 করে দিয়েছে আল্লাহ। 1000 করে দিয়েছে, 500 করে দিয়েছে, 200 100 করে দিয়েছে, 300 দিয়েছে মওলা। ওগো মওলা, যে আশায় দান করেছে আল্লাহ মঞ্জুর করো, কবুল করো। বালা মুসিবত বিপদ দূরীভূত করো। আসমানি বালা আসমান উঠিয়ে নাও, জমিনি বালা জমিনে দাফন করো আল্লাহ। তাদের বাড়িতে ঘরে রহমত বরকত নজল করো আল্লাহ। মা বাবা ইন্তিকাল করেছে, যাদের আত্মীয় স্বজন ইন্তিকাল করেছে আল্লাহ, জানি না অন্ধকার কবরে কি অবস্থায় আছে আল্লাহ। কবর আযাবকে মাফ করে দাও, কবরকে প্রশস্ত করে দাও, কবরের নূরের আলোকিত করো আল্লাহ। কবরে জান্নাতি বেহেশতি বাগান বানিয়ে দাও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ, হায়াতকে দারাজ করো, সুস্থতা দান করো। ওগো মওলা, তোমার অনেক বান্দা বান্দে এখনো তোমার ঘরে সহযোগিতা করতে পারে নাই, দান করতে পারে নাই আল্লাহ। তাদেরকেও মদদ করো, সাহায্য করো, তারাও যেন তোমার ঘর মসজিদে দান করতে পারে আল্লাহ। তাদের নাম যেন তোমার ঘরে লেখাতে পারে, তার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদ। হরদম জবান
पाक नाम मोहम्मद हरदम ज़बान शफियाना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম। আসুন বাপজিরা আমার ভাইরা একটু মনোযোগ সহকারে শুনি, আর যারা বাকি আছেন আপনারা দেন আল্লাহর ঘর মসজিদের জন্য, দিতে থাকুন আর শুনতে থাকুন। সুবহানাল্লাহ। আরেকজন মা দিয়েছেন 200 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আসুন আল্লাহ পাক বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। যে যেমন পারবেন আল্লাহর ঘরে দেন, সিমেন্ট দেন, বালি দেন, আজকে সুবহানাল্লাহ টাকা দেন, পয়সা দেন, যেমন দেবেন দেন, আল্লাহর কাছে দোয়া করে দেব। আল্লাহর কাছে আজকে খাস করে আপনার দোয়া করব। তবে বাপ একটা আমাদের হেলালুদ্দিনের বিষয়ে বলছিলেন, একটা কিতাব আছে বই, নবীর জীবনী, মজেজা, বিভিন্ন কিছু আপনি জানতে পারবেন, শিখতে পারবেন, মূল্য দেওয়া আছে বইয়ে।